নমস্কার, চন্দনা পাঠশালা সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকে আমি অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনাপত্র 2024, ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, পূর্ণমান 15, সময় 30 মিনিট। 1 নম্বর, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 × 5 = 5। 1, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কি? উত্তর হবে 2। 2 নম্বর, দুটি সংখ্যার যোগফল 8,29,45,195। একটি সংখ্যা 6,91,278 হলে অপর সংখ্যাটি কত? দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, অপর সংখ্যাটি বের করতে হলে সবসময় বিয়োগ করতে হয়। দেখো এখানে আমি বিয়োগ করেছি। 8 থেকে 15 গেলে 7, হাতে 1, 7 এর 1 8, 8 থেকে 9 গেলে 1, 2 থেকে 11 গেলে 9, হাতে 1, 1 থেকে 5 গেলে 4, 4 এর 4, 0 থেকে 4 গেলে 4, 1 থেকে 9 গেলে 8, 9 থেকে 12 গেলে 3, হাতে 1, 6 এর 7, 7 থেকে 8 গেলে 1। এই হলো 1,38,44,917। সুতরাং অপর সংখ্যাটি হলো 1,38,44,917। 3 নম্বর, মান নির্ণয় করো। 2 এর 5 যোগ 3 এর 8 বিয়োগ 1 এর 4। প্রথমে কি করতে হবে? হরগুলো লসাগু করে নিতে হবে। দেখো এখানে আমি রাফে লসাগুটা দেখিয়েছি। 5, 8 আর 4 লসাগু প্রথমে 2 দিয়ে যাবে, 5 যাবে না, 5 5ই থাকবে। 2 4 8, 2 2 4। হ্যাঁ, আবার 2 দিয়ে যাবে, 5 যাবে না, 5 5-এর মতোই থাকবে। 2 2 4, 2 1 2, আর যাবে না। হ্যাঁ, তাহলে এবার দেখো 2 5 10, 10 দিয়ে 20, 20 দিয়ে 40, এই 40 লসাগু। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। 5 দিয়ে 40-কে ভাগ করলে 8, 8 দিয়ে 16, 8 5 40, 3 5 15, 4 10 40, 10 1 10। তাহলে কত হলো? 16 যোগ 15 বিয়োগ 10। হ্যাঁ, এবার 16 আর 15 যোগ করলে কত হচ্ছে? 31 বিয়োগ 10। এবার 31 থেকে 10 বিয়োগ করলে 21, আর নিচে 40। হ্যাঁ, 21 আর 40। নির্ণয় মান 21 আর 40। 4 নম্বর, 5 সেমি, 3 সেমি ও 6 সেমি এই তিনটি রেখাংশ দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব? কারণ লেখো। সমাধান: 5 সেমি, 3 সেমি ও 6 সেমি দৈর্ঘ্য দিয়ে ত্রিভুজ আঁকা যাবে, কারণ তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা প্রথম ও দ্বিতীয় বাহুর দৈর্ঘ্যের সমষ্টি বেশি। এখানে দেখো তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? 6 সেমি, আর প্রথম দুটো বাহুর দৈর্ঘ্য মিলে হয় 5 আর 3 8 সেমি। তাহলে 6 থেকে 8 সেমি বেশি, তাই জন্য ত্রিভুজ আঁকা যাবে। হ্যাঁ। 5, একটি বর্গক্ষেত্রাকার পিচবোর্ডের এক ধারের দৈর্ঘ্য ½ মিটার, তবে এই বর্গক্ষেত্রাকার পিচবোর্ডটির পরিসীমা কত? সমাধান: বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণ একটি বাহু দৈর্ঘ্য সমান 4 গুণ, এই যে একটি বাহু কত আছে? ½ মিটার, তাহলে 4 গুণ ½ কাটাকাটি করলে হবে 2 2 4, 2 2 1 2 সমান 2 মিটার। সুতরাং বর্গক্ষেত্রাকার পিচবোর্ডটির পরিসীমা 2 মিটার। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 2 সমান 4। 1, সরল করো। 3 এর 8 ভাগ 2 এর 3 এর 1 এর 9 এর 1 এর 16।
দেখো সমান চিহ্ন দিয়ে এই সরলটা করতে হবে এবার। তাহলে 3/8 ভাগ 2/3, এর মানে কি গুণ, গুণ 1-এর নয়, আবার এর মানে গুণ, তাহলে 1 গুণ 1-এর 16। এবার দেখো 2 দিয়ে 16কে কাটলে হয় 8। হ্যাঁ, তাহলে হলো সমান চিহ্ন দিয়ে 3/8 ভাগ, ওপরে কি আছে 1 আর নিচে আছে 3 গুণ 9 গুণ 8, তাহলে 3 নং কত 27 আর গুণ 8। এবার দেখো 3-এর 8, এই ভাগটা কি হবে গুণ চিহ্ন হয়ে যাবে আর এই সংখ্যাটা উল্টে যাবে। হ্যাঁ, তাহলে হবে 3-এর 8 গুণ 27 গুণ 8/1। এবার দেখো এই 8 আর এই নিচের 8 আর ওপরের 8 কেটে গেল। হ্যাঁ, তাহলে হলো 3 গুণ 27 গুণ করলে হয় 81, 27 আর 3 গুণ করলে হয় 81। হ্যাঁ, সুতরাং নির্ণয় সরল মান 81। 2, তুমি তোমার দাদার থেকে 4 বছরের ছোট। দাদার বয়স x বছর হলে তোমার বয়স নির্ণয় করো। সমাধান, দাদার বয়স x বছর, আমি দাদার থেকে 4 বছরের ছোট, সুতরাং আমার বয়স x বিয়োগ 4 বছর। 3 নম্বর, যে কোনো দুটি প্রশ্নের সমাধান করো। 3 গুণ 2 সমান 6। 1, 16.23 মিটার লম্বা ফিতের 3-এর 8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে একটি টুকরো দৈর্ঘ্য কত হবে? সমাধান, 16.23 মিটার সমান 348 আর 2 50, 50-এর 3 মিটার লম্বা ফিতের 3-এর 8 অংশ সমান 50-এর 3, এটাকে গুণ করতে হবে। হ্যাঁ, ফিতের এর আছে, তাহলে 50-এর 3 গুণ 3-এর 8 মিটার। এটা কাটলে কত হয়, 3 3 কেটে গেল, আর এখানে 8 আছে আর 50 আছে, 2 দিয়ে কাটলে 2 4 8, 25 দিয়ে 50, তাহলে হলো ওপরে 25 নিচে 4, তাহলে 25-এর 4 মিটার। হ্যাঁ, এখন 25-এর 4 মিটারকে 5টি ভাগে কাটলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে কত? 25-এর 4 ভাগ 5 সমান 25-এর 4, এটাকে উল্টে দিতে হবে। 25-এর 4 গুণ 1-এর 5। কাটলে হয় 5 5-এ 25, ওপরে 5 নিচে 4। হ্যাঁ, 5-এর 4। এবার এটাকে মিশ্র ভগ্নাংশে নিতে হবে, ভাগ করা যায় 4 1-এ 4। হ্যাঁ, এই যে 4 1-এ 4 ভাগটা তোমরা দেখে নাও এইরকম, 4 1-এ 4, 1 থাকলো, তাহলে 1 পূর্ণ 1-এ 4। এই হ্যাঁ, এটা হবে 1 পূর্ণ 1-এ 4 মিটার। সুতরাং একটি টুকরো দৈর্ঘ্য হবে 1 পূর্ণ 1-এ 4 মিটার। তিনের 2। হ্যাঁ, সমীরবাবু সম্পত্তি বিক্রি করে 3,56,29,850 টাকা পান। তিনি সেই টাকা থেকে 1,62,000 টাকা স্ত্রীকে, 1,30,50,000 টাকা 3 ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। বাকি টাকা গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। তাহলে তিনি প্রত্যেক ছেলে মেয়েকে কত টাকা দিলেন ও গ্রামের স্কুল তৈরিতে কত টাকা দান করলেন? সমাধান, সমীরবাবু প্রত্যেক ছেলে মেয়েকে 1,30,50,000 ভাগ 3 সমান, এটা ভাগটা দেখো আমি রাফে দেখিয়েছি, 3 ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন, তাই জন্য 3 দিয়ে ভাগ হবে। হ্যাঁ, ভাগটা দেখো 3 4-এ 12, 1 নামলো আর বিয়োগ করলে 1 আর এই 0 নামলো, 3 3-এ 9, বিয়োগ করে 1 আর এই 5 নামলো, 3 5-এ 15। হ্যাঁ, আর
আর এই যে শূন্য কটা আছে 1 2 3 4, এই 4টে শূন্য পরপর বসে যাবে, তাহলে হবে 43,50,000 টাকা। এই যে 43,50,000 টাকা দিলেন 3 ছেলে মেয়েকে। হ্যাঁ, প্রত্যেকে পেল, এক একজন পেল 43,50,000 টাকা। এবার স্ত্রী এবং 3 ছেলে মেয়ে পেল কত? স্ত্রী পেয়েছিল কত? 1,62,000, আর 3 ছেলে মেয়ে মোট পেয়েছিল 1,30,50,000। এই দুটো যোগ করলে বেরিয়ে যাবে। হ্যাঁ, দেখো যোগটা আমি রাফে দেখিয়েছি। 0 0 0 0 0 0, 2-এর সঙ্গে 0 যোগ করলে 2, 5 আর 6 11, 1 হাতে 1, 0-র সঙ্গে 1 যোগ করলে 1, 0-র সঙ্গে 3 যোগ করলে 3, 1 আর 1 2। এই হলো 2,31,12,000। হ্যাঁ, এই যে টাকা। সুতরাং তিনি গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। এই যে মোট টাকাটা থেকে এই টাকাটা স্ত্রী এবং 3 ছেলে মেয়েকে কত দিয়েছিলেন সেই টাকাটা বিয়োগ করলে বেরিয়ে যাবে। এই যে মোট টাকাটা কত? 3,56,29,850 বিয়োগ 2,31,12,000 টাকা। হ্যাঁ, বিয়োগটা দেখে নাও। 0 0, 0 থেকে 5-এ গেলে 5, 0 থেকে 8-এ গেলে 8, 2-এর থেকে 9-এ গেলে 7, 1-এর থেকে 2-এ গেলে 1, 1-এর থেকে 6-এ গেলে 5, 3-এর থেকে 5-এ গেলে 2, 2-এর থেকে 3-এ গেলে 1। এই হলো 1,25,17,850 টাকা তিনি গ্রামের স্কুল তৈরিতে দান করেছিলেন। হ্যাঁ, উত্তর: সমীরবাবু প্রত্যেক ছেলে মেয়েকে 43,50,000 টাকা ও গ্রামের স্কুল তৈরিতে 1,25,17,850 টাকা দান করলেন। 3 নম্বর, ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে? সমাধান গণিতের ভাষায়। সময়, শ্রমিক সংখ্যা। 35 দিনে কাজটি করে 40 জন, তাহলে 28 দিনে কতজন লাগবে? বেশি শ্রমিক লাগবে। ইছামতি নদীর পাড়ের একটি অংশ 35 দিনে বাধাই করে 40 জন শ্রমিক। একদিনে বাধাই করে 40 গুণ 35 জন শ্রমিক। 28 দিনে বাধাই করতে 40 গুণ 35 প্রায় 28 জন শ্রমিক লাগবে। এবার ধরো কাটাকাটি করলে 7 দিয়ে 4 7 28, 5 7 35, আর 4 দিয়ে 40-কে 4 10 40, তাহলে 10 গুণ 5 সমান 50 জন শ্রমিক লাগবে। সুতরাং 28 দিনের মধ্যে ইছামতি নদীর পাড়ের অংশ বাধাই করতে 50 জন শ্রমিক লাগবে। 4 নম্বর, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে? সবচেয়ে বেশি আছে, তাহলে গসাগু করতে হবে। 48 ও 64, দেখো আমি এই গসাগুটা এখানে করেছি। প্রথমে 2 দিয়ে দিয়েছি, দুটোই জোড় সংখ্যা তাই 2 দিয়ে যাবে। 24 দিয়ে 48, 32 দিয়ে 64, আবার 2 দিয়ে 12 দিয়ে 24, 16 দিয়ে 32, আবার 2 দিয়ে 6 দিয়ে 12, 8 দিয়ে 16, আবার 2 দিয়ে যাবে। 2 3 6, 2 4 8, 3 আর 4 8 যাবে না। গসাগুর ক্ষেত্রে আমরা শুধু এই সংখ্যাগুলো নেব, এই নিচেরগুলো নেব না, ধরবো না। হ্যাঁ, তাহলে হবে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16। তাহলে দেখো সমাধান 48 ও 64 এর গসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 সমান 16। 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16। সুতরাং 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ না ভেঙে সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। এবার আমি ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন
sample paper 2024, class 6, subject English, full marks 15, time 30 minutes. Number 1, read the passage given and answer the following questions. প্যাসেজটা আমি পড়ছি, তোমরা শুনে নাও। The policeman locked Taffy in a room in the police station. Suddenly he heard a noise outside the window of the room. Taffy, Taffy, barked a little voice. It is I, Timothy. Here's the key to the door. Twinkle. The key fell to the floor and the clown quickly unlocked the door. Timothy and he ran off together and climbed up to the shelf. Thank you, you are the hero, he said. I did not stop to think, but you saw I was in real trouble and you saved me. এবার দেখো এর থেকে কোশ্চেন আনসার করতে হবে। A, answer in one sentence. 1 into 4 equal 4. 1. Where was Taffy locked? Answer. Taffy was locked in a room in the police station. 2. Who brought the key? Answer. Timothy brought the key. 3. Where did Taffy and Timothy go? Answer. Taffy and Timothy went to the shelf. 4. Why did Taffy say that Timothy was the hero? Answer. Timothy saved Taffy from trouble. So Taffy said that Timothy was hero. 2. Write T for true. And F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. 1 into 2 equal 2. A. Bholenath did not know how to ride a horse. Answer টা হবে true. এখানে দেখো T লিখে দিয়েছি, হ্যাঁ। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, I don't even know how to ride a horse. B. 3 goldfish were swimming in a big bowl of water. Answer টা হবে false. F. Supporting statement, in it were swimming 2 fine goldfish. Number 3. Take the correct alternative. Half into 2 equal 1. A. Ships sail on the pond, lake, sea. Answer টা হবে C, হ্যাঁ। B. Bholenath was a farmer, weaver, potter. Answer টা হবে potter. 4. Fill in the blanks with articles. Half into 4 equal 2. A. Jharna is eating an apple. B. It is a unique collection. C. There is a university in our district. D. The poor are always happy. Number 5. Fill in the blanks with the correct form of the given verbs in the brackets. Half into 2 equal 1. A. I am tired but I have to study. ব্র্যাকেটে স্টাডি ছিল, স্টাডি হবে, হ্যাঁ। B. You were not at home yesterday. এটা B আছে, were হবে, হ্যাঁ। You were not at home yesterday. 6. Write a story in 10 sentences using the points given. এটার নম্বর থাকবে 5, হ্যাঁ, 5 মার্কস। হিন্টসগুলো দেখো, তারপরে স্টোরিটা আমি লিখে দিচ্ছি।
An ant fell into river, could not swim. A bird saw, threw down a leaf, and was saved. Thanked bird. Hunter came, aimed gun at bird, ant beat. Hunter missed target. Bird flew away. An ant and a bird. স্টোরিটার নাম, হ্যাঁ, টাইটেল। One day an ant was moving on the bank of a river. Accidentally, he fell into the river. He could not swim, so he was about to sink into the water. There was a bird. He lived in a nearby tree. He noticed the incident. He wanted to save the ant, so he threw down a leaf into the water. The ant jumped on the leaf. Thus he was saved. He thanked the bird for his help. A few days later, a hunter came there. He wanted to kill the bird, so he aimed his gun at the bird. The ant saw it. He beat at the hunter's ankle. As a result, the hunter missed the target. In the meantime, the bird flew away. Thus, the bird was saved. Moral: one good turn begets another. প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি অঙ্ক ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।